হ্যালো ফুটবল ফ্যান্স, গতকাল ভোরে মাঠে নামছেন লিওনেল মেসিরা। এমএলএসের পরবর্তী ম্যাচে ইন্টার মায়ামি আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গতকাল ভোরেই মাঠে নামবে। যে ম্যাচটিকে ঘিরেই সব রকমের ইনফরমেশান আজকের এই ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। এমএলএসের এই ম্যাচটিতে গতকাল অর্থাৎ 19শে সেপ্টেম্বর ভোর 5টায় ইন্টার মায়ামি আটালান্টা ইউনাইটেডের ঘরের মাঠে খেলতে নামবে। বাংলাদেশে ম্যাচটি ভোর 5:30 থেকে শুরু হবে। মায়ামির সর্বশেষ ম্যাচের দ্বারাই পুনরায় মাঠে ফিরেছেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়ার বিপক্ষে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে এমএলএসে গেল সপ্তাহে সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু মায়ামির পরবর্তী দুটি ম্যাচ তাদের প্রতিপক্ষের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে 19শে সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এবং 21শে সেপ্টেম্বর অর্থাৎ দুদিনের মধ্যে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে খেলবে মায়ামি। তাই সবেমাত্র ইনজুরি থেকে ফিরে এসে মেসি মাত্র 2-3 দিন অন্তর এই অ্যাওয়ে ম্যাচগুলোতে খেলতে যাবেন কিনা সে নিয়ে শঙ্কা ছিল। তবে গতকাল রাতেই মায়ামির কোচ টাটা মার্তিনো প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে মেসি দুটি ম্যাচেই মায়ামির হয়ে মাঠে থাকবেন। তাই গতকাল আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নিশ্চিতভাবে মেসিকে মাঠে দেখা যাবে। সর্বশেষ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মে মাসে মাঠে নেমেছিল মায়ামি। সেই সময় মেসিকে নিয়ে নিজেদের ঘরের মাঠে 3-1 গোলে পরাজিত হয়েছিল তারা, যার কারণে এই ম্যাচটি মায়ামির জন্য প্রতিশোধের ম্যাচও। বর্তমানে এমএলএসের পয়েন্ট টেবিলে শীর্ষে আছেন মেসিরা, বিপরীতে টেবিলে 10 নম্বরে আছে আটলান্টা ইউনাইটেড। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির থেকে মায়ামি বর্তমানে 10 পয়েন্টে এগিয়ে আছে। সমান ম্যাচে সিনসিনাটির থেকে মেসিরা মোট 10 পয়েন্টে লিডে আছে, যার কারণে এমএলএসের লিগ পর্বে বাকি থাকা আর 6টি ম্যাচের মধ্যে মায়ামি যদি 3টিতে জয় পেতে পারে, অর্থাৎ আর যদি এই 6টি ম্যাচের মধ্যে শুধু 9 পয়েন্টই অর্জন করতে পারে মায়ামি, তাহলে নিশ্চিতভাবেই তারা এমএলএসের সিলটা জয় করবে। যদিও বর্তমানে মেসি ও মায়ামি যে ফর্মে আছে তাতে এই ম্যাচটিতে তারাই ফেভারিট হয়ে মাঠে নামবে। সর্বশেষ ম্যাচে ইনজুরি থেকে ফিরে এসে মেসি যেভাবে খেলেছেন তাতে মনে হয়নি যে 2 মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। ফিলাডেলফিয়ার বিপক্ষের ম্যাচটিতে জোড়া গোলের মাধ্যমে মায়ামির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেছেন তিনি। গঞ্জালো হিগুয়েন এবং লিওনার্দো কাম্পানার থেকে আর মাত্র 2টি গোলে পিছিয়ে আছেন মেসি। বর্তমানে মায়ামির হয়ে তার গোল সংখ্যা 27টি, যেটা গতকালের ম্যাচের দ্বারাই আরও বাড়িয়ে নিতে পারেন তিনি। এছাড়া এই তালিকায় লুইস সুয়ারেজও আছেন, যিনি কিনা সর্বশেষ ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন। এখনও পর্যন্ত লুইস সুয়ারেজ মায়ামির হয়ে এই মৌসুমে 28 ম্যাচে 21টি গোল করেছেন, যার দ্বারা তিনি ক্লাবটির ইতিহাসে সর্বকালের সেরা গোল স্কোরারের তালিকায় 3 নম্বরে আছেন। এবং পরবর্তী ম্যাচে লুইস সুয়ারেজের কাছেও সুযোগ থাকবে এই ডিস্টেন্সটা আরও কমিয়ে আনার।